সমাধানের রাস্তা খোলা থাকলো। সঠিক তথ্য যদি থাকে, কোনো কারণে তিনি যদি শুনানিতে আসতে পারেননি, শুনানিতে থাকতে পারেননি, এসে পৌঁছতে পারেননি, বা তার এমন কোনো ভুল ভ্রান্তি ত্রুটি সেখানে ছিল যে ত্রুটিগুলোকে তিনি আগেই চাইলে ঠিক করতে পারতেন কিন্তু সময় পাননি হয়তো, সেই সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে তারপরও তার নাম তোলা যাবে। এমন নয় যে এটাই হচ্ছে শেষ লিস্ট, ওই এ দেখাই শেষ দেখা নয় গো, এরকম টাইপের ব্যাপার। এই লিস্টটাই শেষ লিস্ট নয় গো। সরাসরি জেলা শাসকের কাছে গিয়ে আবেদন করা যাবে। সরাসরি জেলা শাসকের কাছে গিয়ে তার দপ্তরে গিয়ে বলতে হবে, আমি অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাবা মায়ের নাম এই তালিকায় রয়েছে, বা তাদের পরিচয়, আমার এই ডকুমেন্টস, আমি দাদা নাম তোলাতে পারিনি। নাম বাদের উপায়, নাম বাদ হলে উপায় কি? এক, জেলা শাসকের কাছে আপনি আবেদন করতে পারেন। 2 নম্বর, জেলা শাসক যদি আপত্তি করে, না পারবো না, সম্ভব নয়, সময় পেরিয়ে গেছে, এতদিন কোথায় ছিলেন, আরে সবাই তো নাটোরের বনলতা সেন নয়, আপনি বলতে পারেন আপনার সমস্যা রয়েছে। জেলা শাসক যদি করতে না চায় তাহলে জেলা শাসকের আপত্তিকে আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন। ঠিক দেখছেন, চ্যালেঞ্জ করতে পারেন। 15 দিনের মধ্যে আপনি সিইও কে আবেদন করতে পারেন, চিফ ইলেকশন কমিশনারকে আবেদন করতে পারেন যে আমি অমুক কেন্দ্রের ভোটার, আমি জেলা শাসকের কাছে গিয়েছিলাম, তিনি বলছেন কেন তুলব। 4, সিইওর আবেদন খারিজে ফর্ম 6 পূরণ করতে পারেন। যদি সিইও হয়তো মনে হচ্ছে আপনার কথা শুনছে না, তাহলে আপনি নিজে নিজে ফর্ম 6 পূরণ করতে পারেন। এবং 5 নম্বর পয়েন্ট, আবার নতুন থেকে শুরু করা যায়, অর্থাৎ নতুন ভোটার হিসেবে নিজের নামকে নথিভুক্ত করুন। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর পুরনো ভুল নিয়ে দৌড়ঝাঁপ না করে নিজেকে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করিয়ে ফেলুন। রাস্তা অনেক আছে, যতগুলো রাস্তা আছে ততগুলোই কোথাও ভুল বোঝানোর জন্য মানুষও তৈরি রয়েছে, কিন্তু আপনার উপর নির্ভর করছে আপনি ভুল বোঝানোর ফাঁদে পা দেবেন নাকি নিজের চোখ কান খোলা রেখে সহজ বিষয়কে সহজভাবে বুঝবেন।